নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে আবার জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে তো 1 তারিখ, তো 1 তারিখেই একটু স্পেশাল করে সব রান্না বান্না করছি। তো স্পেশাল বলতে চিকেনই করছি। তো চিকেনটা কালকে এনে রেখেছিলাম আমি ভালো করে ধুয়ে, তারপরে জল ঝরিয়ে মানে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো একদম সকাল সকাল এটা বের করে নিয়েছি, বের করে এর মধ্যে সব রকম মশলা আমি মেখে নিচ্ছি। সব রকম মশলা বলতে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, রসুন এসবের পেস্ট দিয়ে তার মধ্যে এমনি যে লাল লঙ্কার গুঁড়ো সেটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে একটুখানি ছাতু, একটু টক দই, এই সব কিছু দিয়ে ভালো করে মেখে এর মধ্যে বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছি। তো ভালো করে এইসব দিয়ে মেখে বেশ অনেক ঘন্টা, প্রায় 5-6 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আর এটা কিন্তু আমি অনেক সকালে করছি, করে এটা ফ্রিজে রেখে দেবো। তারপরে যখন অন্য সব রান্নাবান্না হয়ে যাবে তারপরে এটা বের করব। আর এরপরে আবার একটুখানি চিকেন পকোড়ার জন্য চিকেন নিয়ে এসে সলিড চিকেন, সেটা মেখে রাখবো। আর তার মধ্যে করব ভাত, মাছের ঝোল আর ডাল। তো সেই সবের রেসিপি তোমাদেরকে আর কী দেখাবো, সেটা তো একটা নর্মালি রান্না। তো ওই জন্য সেই সব আর তোমাদেরকে দেখাচ্ছি না। তো বিকেলবেলা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, মানে সিজা ও দাদাদেরকে নিয়ে একটু একসাথে খাবে, এই একটু গল্প গুজব এই আর কি। নিউ ইয়ারে তো কোনো পিকনিক টিকনিক কোনো কিছু আর হচ্ছে না, কারণ সামনেই সিজার পরীক্ষা, মানে স্কুল খুলবে তারপর পরের সপ্তাহ থেকেই পরীক্ষা। তো ওই জন্যে পিকনিকের কোনো রকম ব্যবস্থা বা কোথাও যাওয়া সেসব আর কোনো কিছু হলো না। এই ঘরোয়াভাবে একটুখানি আনন্দ যা। আর এই রান্নার রেসিপি না আমি আগে তোমাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করেছি, তো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর এইখানটায় পকোড়াটা সেই সেমভাবে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, কারণ এর মধ্যে জল থাকলে তো একদমই হবে না। তো ওই জন্যে একদম জল ভালো করে ঝরিয়ে তারপরে আদা, রসুন আর শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে দিয়ে, আর নুন দিয়েছি, এর মধ্যে আমি হলুদ দিইনি। তার মধ্যে চিলি সস, সয়া সস আর টমেটো কেচাপ সব কিছু দিয়ে ভালো করে মেখে তারপরে কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে মাখবো, মেখে তারপরে এটা ফ্রিজে রেখে দেবো। আর যখন এটা আমি বের করব তখন এর মধ্যে বের করার পরে এর মধ্যে দেবো একটুখানি ময়দা আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপরে এটা ভাজা শুরু করব। তাহলে হয়েই গেল চিকেন পকোড়া। তোমরা তো জানোই সবাই চিকেন পকোড়া করতে। তো ওর জন্য আর এটার আমি আলাদা করে আর কোনো কিছু দেখালাম না, শুধু মাখাটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ওই যে আমি কিন্তু রান্নাঘরে এখন চিকেন পকোড়া করছি, আর এই বান্টি, মাম্পি ওরা সবাই এসেছে। তো আমাদের তো ডাইনিংয়ে অনেক লাইট লাগানো হয়েছে, তো লাইটগুলো আমিও সেইভাবে কখনো জ্বালিয়ে দেখি না, তো ওরা সব জ্বালিয়ে জ্বালিয়ে দেখছে। আর এই যে এই দিকটায় যত সব লাইট, ওই দিকে যত সব লাইট, তো সব কিছুই ওরা জ্বালাচ্ছে। আর এই যে ও কিন্তু তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার বললো, কিন্তু এরপরে আরও অনেক কথা ছিল, তো সেইগুলো আমি আর তোমাদেরকে তো ওর তরফ থেকে তোমরা হ্যাপি নিউ ইয়ার নিয়ে নাও, যে ও বলছে, মাম্পিও বলছে। তো আজকে সন্ধ্যাটা কিন্তু আমরা খুব মজা করলাম, খুব মজা করে কাটালাম। আর এত লাইট দেখে ওদেরও বেশ ভালো লাগছে, যদিও ওদের বাড়িতেও এইসব লাইটের, আর ওদের তো এমনি আলাদা করে লাইটের দোকান, মানে ইলেকট্রিকের দোকান একটা আছেই। এই যে আমরা এখন সবাই বসে গল্প করছি, আসলে এইটার জন্যেই কিন্তু সবাই একসাথে হওয়া, একসাথে কথা বলা, মানে আনন্দ করা, সবাইকে ডাকা। তো এই যে সবাই এখানে বসে আমরা গল্প গুজব করছি। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এরপর আবার আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো খাওয়া দাওয়ার ভিডিও আর তোমাদেরকে দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য। তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।